নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক অসাধারণ গ্রন্থের কথা বলবো যার গুরুত্ব হাজার হাজার বছর পেরিয়েও একটুও কমেনি। যে জ্ঞান তখন যেমন প্রাসঙ্গিক ছিল, আজও ঠিক তেমনি জীবন্ত ও কার্যকর। আমরা কথা বলছি শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটা জীবনযাপনের এক গভীর শিল্প, একটি এমন দর্শন যা আমাদের প্রতিদিনের দ্বন্দ্ব, সংকট আর সিদ্ধান্তের মুহূর্তে নীরবে পথ দেখায়। এই গ্রন্থ মনোবিজ্ঞানের মতো মানুষের মনের গভীরে প্রবেশ করে, সমস্যার উপরের স্তর নয় বরং সমস্যার মূলেই পৌঁছে যায় এবং সেখান থেকেই সমাধানের আলো জ্বালায়। আজকের এই যাত্রায় আমরা চেষ্টা করব গীতার গভীর জ্ঞানকে সহজ ভাষায় বোঝার এবং দেখার আজকের ব্যস্ত চাপপূর্ণ জীবনে এই শিক্ষাগুলো কিভাবে আমাদের পথপ্রদর্শক হতে পারে। যখন জীবনের সমস্যায় আমরা আটকে যাই, যখন ঠিক ভুল আলাদা করা কঠিন হয়ে পড়ে, যখন মনে অসংখ্য প্রশ্ন ঘোরাফেরা করে, ভবিষ্যৎ অন্ধকার মনে হয় আর অতীতের বোঝার সামনে এগোতে দেয় না, তখন গীতা আমাদের পাশে দাঁড়ায়, একজন বন্ধুর মতো, একজন গুরুর মতো, একজন মায়ের মতো। গীতা আমাদের শেখায় কিভাবে কর্তব্য পালন করতে হয়, কিভাবে মনকে শান্ত রাখতে হয় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। চলো এই জ্ঞানের ধারায় একবার ডুব দিই আর নিজেদের জীবনকে এক নতুন দিশা দেওয়ার চেষ্টা করি। গীতার জ্ঞান জন্ম নিয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের মাটিতে। দুই বিশাল সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। একদিকে পাণ্ডব, ধর্ম ও ন্যায়ের প্রতীক, অন্যদিকে কৌরব, অধর্ম ও অন্যায়ের প্রতিনিধি। এটা শুধু রাজ্য বা জমির জন্য যুদ্ধ ছিল না, এটা ছিল আদর্শের যুদ্ধ, মূল্যের যুদ্ধ, ধর্ম আর অধর্মের সংঘর্ষ। এই যুদ্ধের মাঝে দাঁড়িয়েছিলেন মহান যোদ্ধা অর্জুন। নিজের আত্মীয়, গুরু, প্রিয়জনদের বিপক্ষের সেনায় দাঁড়িয়ে থাকতে দেখে তার মন ভেঙে পড়ে। যিনি তাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন সেই দ্রোণাচার্য, যার কোলে সে খেলেছে সেই পিতামহ ভীষ্ম, নিজের ভাই, বন্ধু, আপনজন সবাইকে হত্যা করে রাজ্য ভোগ করার ভাবনায় তার শরীর কাঁপতে থাকে। তার হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যায়। সে যুদ্ধ করতে অস্বীকার করে। অর্জুন বলে, এমন রাজ্য আমি চাই না যা নিজের মানুষের রক্তে রঞ্জিত। সে যুক্তি দেয়, এই যুদ্ধ সমাজ ধ্বংস করবে, নারীরা অসহায় হবে, ভবিষ্যৎ প্রজন্ম পাপের বোঝা বহন করবে। এই গভীর বিষাদেই সে রথের পেছনে বসে পড়ে। এই পরিস্থিতি শুধু অর্জুনের নয়, আমাদের সবার জীবনেই একটি করে কুরুক্ষেত্র আছে। আমাদের যুদ্ধ হয় অফিসে, পরিবারে, সমাজে। গীতা বলে, মন দাও প্রক্রিয়ায়, ফলের চিন্তা ছেড়ে দাও। একটা গল্প দিয়ে বোঝা যাক। একদিন 3 জন শ্রমিক একটি মন্দির তৈরির জন্য পাথর ভাঙছিল। একজন পথিক প্রথম শ্রমিককে জিজ্ঞেস করল, তুমি কি করছো? সে বিরক্ত হয়ে বলল, দেখছো না, রোদে পুড়ে পাথর ভাঙছি, শুধু পেট চালানোর জন্য। দ্বিতীয়জন বলল, আমি টাকা উপার্জন করছি, পরিবারের জন্য। তৃতীয় জনের মুখে ছিল শান্ত হাসি। সে বলল, আমি এমন এক মন্দির গড়ছি যেখানে মানুষ এসে শান্তি পাবে। 3 জন একই কাজ করছিল, কিন্তু অনুভূতি ছিল আলাদা। তৃতীয় শ্রমিক কাজকে এক বৃহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করেছিল। এটাই নিষ্কাম কর্ম। যখন কাজ পূজার মতো হয়ে ওঠে, তখন সেটা বোঝা নয়, আনন্দ হয়ে যায়। একজন ছাত্র যদি সারাক্ষণ শুধু নম্বর নিয়ে দুশ্চিন্তা করে, সে ভালোভাবে পড়তেই পারবে না। কিন্তু যদি সে শেখার আনন্দে মন দেয়, ফল আপনাতেই ভালো আসে। এই একই নিয়ম আমাদের কাজ ও জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা যখন আমাদের কাজকে একটি কর্তব্য হিসাবে পূর্ণ নিষ্ঠার সঙ্গে করি, তখন সাফল্য আপনাতেই আমাদের পেছনে আসে। নিষ্কাম কর্ম মানে কর্ম ত্যাগ করা নয়, বরং ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্ম করা। এটা আমাদের শেখায় যে আমরা আমাদের প্রচেষ্টার মালিক, ফলাফলের মই। একজন কৃষক জমিতে বীজ বুনতে পারে, সার দিতে পারে, জল দিতে পারে, কিন্তু ফসল কেমন হবে তা আবহাওয়ার উপরও নির্ভর করে, যা তার হাতে নেই। জ্ঞানী কৃষক
নিজের কাজ সম্পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে করে, আর ফলাফল প্রকৃতির হাতে ছেড়ে দেয়। এটাই গীতার সারমর্ম। গীতা আমাদের কর্মের 3 প্রকারের কথাও বলে: কর্ম, অকর্ম ও বিকর্ম। কর্ম হল সেই কাজ যা আমরা আমাদের ধর্ম বা কর্তব্য অনুযায়ী করি। এটি পুণ্য কর্ম, যা আমাদের ইতিবাচক ফল দেয়। যেমন একজন ডাক্তার রোগীর চিকিৎসা করেন, একজন শিক্ষক ছাত্রদের শিক্ষা দেন। বিকর্ম হল ধর্মের বিরুদ্ধে করা কাজ, নিষিদ্ধ কর্ম। চুরি করা, মিথ্যা বলা, কাউকে প্রতারণা করা, এসবই বিকর্ম। এগুলো পাপ কর্ম, যা আমাদের নেতিবাচক ফলের দিকে নিয়ে যায়। অকর্ম হল এমন এক অবস্থা যেখানে আমরা কাজ করেও তার বন্ধনে আবদ্ধ হই না। এটাই নিষ্কাম কর্মের অবস্থা। যখন আমরা ঈশ্বরকে সাক্ষী রেখে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে অহংকার ছেড়ে কেবল লোক কল্যাণ বা কর্তব্যবোধ থেকে কোনো কাজ করি, তখন সেই কাজ আমাদের বাধে না। কর্ম করতে করতেও আমরা যেন কর্ম করছি না, কারণ আমাদের মধ্যে আমি করছি এই ভাব থাকে না। একজন সৈনিক যখন দেশের রক্ষার জন্য শত্রুকে হত্যা করে, তখন সে বিকর্ম করে না, সে তার কর্তব্য পালন করে। কিন্তু যদি সেই সৈনিক ব্যক্তিগত শত্রুতার কারণে কাউকে হত্যা করে, তবে তা বিকর্ম হবে। যখন সে নিজের কর্ম ঈশ্বরের কাছে সমর্পণ করে, এই ভেবে যে সে কেবল একটি নিমিত্ত মাত্র, তখন সে অকর্মের অবস্থায় পৌঁছায়। আজকের সমাজে যেখানে প্রায় সবাই নিজের স্বার্থে কাজ করছে, সেখানে এটা বোঝা খুব জরুরি যে আমাদের কর্মের প্রভাব শুধু আমাদের উপর নয়, সমগ্র সমাজের উপর পড়ে। আমাদের করা একটি ভালো কাজ বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, আর একটি ভুল কাজ বহু মানুষের দুঃখের কারণ হতে পারে। তাই কোনো কাজ করার আগে ভাবা জরুরি, এই কাজ কি ধর্মসম্মত? এর দ্বারা কি কারো ক্ষতি হবে? এই ভাবনাই আমাদের একজন দায়িত্ববান নাগরিক এবং একজন ভালো মানুষ করে তোলে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ পথ হল জ্ঞান যোগ, অর্থাৎ জ্ঞানের পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন প্রজ্বলিত আগুন ইন্ধনকে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্মবন্ধন পুড়িয়ে দেয়। এখানে জ্ঞান মানে শুধু বইয়ের জ্ঞান বা তথ্য সংগ্রহ নয়, এখানে জ্ঞান মানে আত্মজ্ঞান, নিজের প্রকৃত স্বরূপকে জানা। গীতা আমাদের বলে, আমরা এই শরীর নই, আমরা এই মন নই, আমরা এই বুদ্ধিও নই, আমরা এক অবিনশ্বর অজর অমর আত্মা। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকোতেও পারে না। এই আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। সে শাশ্বত, সে সনাতন। যেমন আমরা পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরি, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করে। মৃত্যু কেবল এই শরীরের শেষ, আত্মার নয়। একবার এক রাজা এক সাধুকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর ভয় আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে, আমি কিভাবে এই ভয় থেকে মুক্তি পাব? সাধু বললেন, আগামী রাতে রাজকীয় পোশাক পরে আমার সঙ্গে শ্মশানে শুয়ে থাকুন। রাজা ভয় পেলেন, তবু সাধুর আদেশ পালন করলেন। রাতে ঠান্ডায় রাজা কাঁপতে লাগলেন। সকালে সাধু জিজ্ঞেস করলেন, মহারাজ, রাতে যে রাজকীয় পোশাক আপনি পরেছিলেন, সেগুলোর কি ঠান্ডা লেগেছিল? রাজা বললেন, না, ঠান্ডা তো আমার লেগেছিল, পোশাকের কিভাবে লাগবে? সাধু হেসে বললেন, মহারাজ, ঠিক এভাবেই এই শরীর একটি পোশাক, আর আপনি তার ভেতরে থাকা আত্মা। সুখ দুঃখ মান অপমান জন্ম মৃত্যু এসব শরীর ও মনের স্তরে ঘটে, আত্মা এসবের ঊর্ধ্বে। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন আমাদের জীবন থেকে মৃত্যুর ভয় দূর হয়ে যায়। আমরা সংসারের বস্তু ও সম্পর্কের মোহের ঊর্ধ্বে উঠি। আমরা বুঝতে পারি এই জগতে সবই পরিবর্তনশীল। সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান সবই আসে আবার চলে যায়। জ্ঞানী ব্যক্তি এই দ্বন্দ্বগুলোর মধ্যে আবদ্ধ হন না। যিনি সমভাব বজায় রাখেন, তিনি সুখে অতিরিক্ত উচ্ছ্বসিত হন না, আবার দুঃখে অতিরিক্ত বিচলিতও হন না। আজকের সময় আমরা প্রায় আমাদের পরিচয় আমাদের চাকরি, পদ, সম্পত্তি কিংবা সম্পর্কের সঙ্গে জুড়ে দিই। এর মধ্যে কোনো একটি জিনিস যখন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন আমাদের মনে হয় যেন সব কিছুই হারিয়ে গেছে। আমরা হতাশ হয়ে পড়ি, আত্মবিশ্বাস ভেঙে যায়।
গীতার জ্ঞানযোগ আমাদের প্রকৃত পরিচয়ের সঙ্গে যুক্ত করে, যা এই সমস্ত বাহ্যিক পরিচয়ের ঊর্ধ্বে। এটি আমাদের শেখায় যে আমাদের মূল্য আমাদের বাহ্যিক রূপ বা সাফল্যের মধ্যে নয়, বরং আমাদের অন্তর্গত সত্তার মধ্যে নিহিত। যখন আমরা এই অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারি, তখন আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হই। ধ্যান ও আত্মচিন্তন জ্ঞানযোগের গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন আমরা নীরবে বসে নিজের ভেতরে তাকাই, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিই এবং চিন্তাগুলোকে একজন সাক্ষীর মতো দেখি, তখন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে এবং আমরা আমাদের প্রকৃত স্বরূপের আরও কাছাকাছি পৌঁছে যাই। এই প্রক্রিয়া আমাদের মানসিক শান্তি ও স্থিরতা প্রদান করে, যা আজকের চাপপূর্ণ জীবনে অমৃতের মতো। গীতা আমাদের বলে, এই জগতে যা কিছু ঘটছে সবই এক বৃহৎ পরিকল্পনার অংশ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের অনিশ্চয়তাকে গ্রহণ করার শক্তি দেয়। অনেক সময় আমরা অতীতের ঘটনাগুলো নিয়ে অনুশোচনায় ভুগি অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, আর এই সবের মধ্যে আমরা বর্তমানকে বাঁচতে ভুলে যাই। গীতা আমাদের শেখায়, আমরা অতীত বদলাতে পারি না, আর ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। তাই আমাদের বর্তমানেই বাঁচতে হবে এবং আমাদের কর্তব্য পালন করতে হবে। এর অর্থ এই নয় যে আমরা চেষ্টা করা বন্ধ করে দেব। এর অর্থ হলো আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করব এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই সমর্পণের ভাব আমাদের অসীম শান্তি ও নির্ভয়তা প্রদান করে। একবার এক ব্যক্তি নৌকায় করে নদী পার হচ্ছিল। হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। নৌকায় থাকা সবাই চিৎকার করতে লাগলো, কিন্তু একজন মানুষ শান্ত হয়ে বসে রইল। লোকেরা তাকে জিজ্ঞেস করল, তোমার কি ভয় লাগছে না? সে বলল, এই নৌকার মাঝি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার তার উপর পূর্ণ বিশ্বাস আছে যে সে আমাদের নিরাপদ তীরে পৌঁছে দেবে। যখন আমরা এই বিশ্বাস রাখি যে আমাদের জীবনের নৌকার মাঝি স্বয়ং ঈশ্বর, তখন জীবনের সবচেয়ে বড় ঝড়েও আমরা শান্ত থাকতে পারি। গীতার তৃতীয় এবং সবচেয়ে সহজ পথ হল ভক্তিযোগ, অর্থাৎ প্রেম ও সমর্পণের পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কেউ ভক্তি ভরে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও অর্পণ করে, আমি তা প্রেমের সঙ্গে গ্রহণ করি। ভক্তিযোগ কোনো জটিল আচার বা বিশেষ পূজা পদ্ধতির ওপর জোর দেয় না। এটি মনের ভাব, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম ও গভীর শ্রদ্ধা। যখন আমরা আমাদের সমস্ত কাজ ঈশ্বরকে সমর্পণ করি, যখন প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের অংশ দেখতে শিখি, তখনই আমরা ভক্তির পথে চলতে শুরু করি। ভক্তি আমাদের অহংকার থেকে মুক্ত করে। যখন আমরা বুঝি যে কর্তা আমি নই, কর্তা ঈশ্বর, তখন আমাদের মধ্যে কর্তৃত্বের অহংকার থাকে না। আমরা সাফল্যের কৃতিত্ব ঈশ্বরকে দিই আর ব্যর্থতায় ভেঙে পড়ি না, কারণ তাকেও আমরা ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করি। একজন মহান সাধু ছিলেন যিনি রাস্তা বানাচ্ছিলেন। লোকেরা জিজ্ঞেস করত, আপনি এটা কেন করছেন? তিনি বলতেন, আমার রামজির হাঁটতে যেন কষ্ট না হয়, তাই আমি তার জন্য রাস্তা বানাচ্ছি। তার কাছে পথে আসা যাওয়া করা প্রতিটি মানুষই ছিল রামের রূপ। এটাই প্রকৃত ভক্তি। আজকের সময় যখন সম্পর্কগুলো প্রায়ই স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, ভক্তি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখায়। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, তখন তার সৃষ্টি করা সমগ্র জগৎকেই ভালোবাসতে শুরু করি। তখন কারো প্রতি ঘৃণা বা হিংসার ভাব রাখতে পারি না। ভক্তি আমাদের হৃদয়কে কোমল ও বিস্তৃত করে। এটি আমাদের শেখায় সেবাই সর্বোচ্চ পূজা। অসহায়কে সাহায্য করা, দুঃখী মানুষকে সান্ত্বনা দেওয়া, এসবই ভক্তির রূপ। ভক্তির পথ তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যারা তর্ক ও জ্ঞানের জটিলতায় যেতে চান না। এটি একটি সরল ও সহজ পথ যা আমাদের সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। নাম জপ, কীর্তন, প্রার্থনা এসব ভক্তির সহজ উপায় যা আমাদের মনকে শুদ্ধ করে এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়।
দ্রৌপদী যখন সভার মাঝে নিজের লজ্জা রক্ষার জন্য শ্রীকৃষ্ণকে ডাকলেন, তখন তিনি না কোনো জ্ঞান না কোনো কর্মের আশ্রয় নেন। তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পূর্ণ সমর্পণে কেবল কৃষ্ণকে ডেকেছিলেন। এটাই সত্যিকারের ভক্তি, যেখানে ভক্ত ও ভগবানের মাঝে কোনো পর্দা থাকে না। ভক্তি আমাদের এমন এক আশ্রয় দেয় যা জীবনের কোনো ঝড়েই আমাদের টলতে দেয় না। যখন আমাদের মনে হয় আমরা একা, তখন এই বিশ্বাস ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন আমাদের অসীম শক্তি যোগায়। গীতায় ধর্মের সংজ্ঞা অত্যন্ত ব্যাপক। এখানে ধর্ম মানে কোনো বিশেষ পূজা পদ্ধতি বা সম্প্রদায় নয়। গীতার মতে ধর্ম মানে কর্তব্য, নিজের স্বভাবসিদ্ধ কর্ম, যাকে বলা হয় স্বধর্ম। স্বধর্ম নির্ধারিত হয় আমাদের স্বভাব ও গুণের ভিত্তিতে। গীতা বলে, প্রকৃতি সবার মধ্যে 3 গুণের সংমিশ্রণ ঘটিয়েছে, সত্য, রজ ও তম। যার মধ্যে সত্যগুণ প্রধান, সে শান্ত, জ্ঞানী ও আধ্যাত্মিক প্রকৃতির হয়। যার মধ্যে রজগুণ প্রধান, সে কর্মঠ, উচ্চাকাঙ্ক্ষী ও সাহসী হয়। আর যার মধ্যে তমগুণ প্রধান, সে অলস ও অজ্ঞ হয়। নিজের গুণ ও স্বভাব অনুযায়ী যে কর্তব্য আমাদের জন্য নির্ধারিত, সেটি নিষ্ঠার সঙ্গে পালন করাই আমাদের ধর্ম। অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের স্বভাব রজগুণী, সাহসী ও ন্যায়পরায়ণ। তার ধর্ম ছিল ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা। শ্রীকৃষ্ণ তাকে এই কথাই স্মরণ করিয়ে দেন, নিজের স্বধর্ম পালন করাই সর্বোচ্চ পুণ্য। নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু এলেও তা শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম পালন করা ভয়ের কারণ হয়। আজকের সমাজে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। আমাদের প্রকৃত কর্তব্য কি? আমরা অন্যদের অনুকরণ করতে থাকি, এই না ভেবে যে তা আমাদের স্বভাবের সঙ্গে মানানসই কিনা। একজন সৃজনশীল মানুষ কর্পোরেট চাকরিতে আটকে দুঃখী হয়, আর একজন যুক্তিবাদী মানুষ শিল্পের জগতে গিয়ে ব্যর্থ হয়। গীতা আমাদের নিজের স্বধর্ম চিনতে এবং তাতে স্থির থাকতে অনুপ্রাণিত করে। যখন আমরা এমন কাজ করি যা আমাদের স্বভাব ও আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন আমরা তা আরও ভালোভাবে করতে পারি এবং প্রকৃত সন্তুষ্টিও লাভ করি। গীতা আমাদের আরও শেখায়, কোনো কাজই ছোট বা বড় নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা আমাদের অংশের কাজ কতটা সততা ও সমর্পণের সঙ্গে করছি। একজন পরিচ্ছন্নতা কর্মকারী যদি নিষ্ঠার সঙ্গে তার কাজ করেন, তাহলে তিনি ঠিক ততটাই সম্মানের যোগ্য যতটা একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজের কর্তব্য পালন করে। নিজের কর্তব্য পালনই হল সর্বোচ্চ ঈশ্বর পূজা। গীতা আমাদের মন নিয়ন্ত্রণের গুরুত্বও শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই মন অত্যন্ত চঞ্চল ও শক্তিশালী। একে নিয়ন্ত্রণ করা মুঠোর মধ্যে বাতাস ধরার মতোই কঠিন। তবে তিনি সঙ্গে সঙ্গে উপায়ও বলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশ করা যায়। যিনি মনকে জয় করেছেন, তার জন্য মনই সর্বোত্তম বন্ধু। আর যিনি মনকে জয় করতে পারেননি, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। আমাদের মন একটি চঞ্চল ঘোড়ার মতো, যা সব সময় এদিক ওদিক ছুটে বেড়ায়, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তায়। ব্যর্থ আকাঙ্ক্ষা, কামনা, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার, এগুলো সবই মনের বিকার, যেগুলো শেষ পর্যন্ত আমাদেরই দুঃখ দেয়। অভ্যেস মানে হলো মনকে বারবার টেনে এনে নিজের লক্ষ্য, নিজের ইষ্ট দেবতা অথবা নিজের শ্বাস প্রশ্বাসের উপর স্থির করার চেষ্টা করা। যেমন একটি ছোট শিশু সাইকেল চালানো শিখতে গিয়ে বারবার পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়, চেষ্টা চালিয়ে যায় আর শেষ পর্যন্ত শিখে ফেলে। ঠিক তেমনি আমাদেরও মনকে সংযত করার জন্য নিরন্তর অনুশীলন করতে হয়। আর বৈরাগ্য মানে হলো সাংসারিক বস্তু ও ভোগের প্রতি আসক্তি ত্যাগ করা। এই সত্য উপলব্ধি করা যে জগতের কোনো বাহ্যিক বস্তু আমাদের স্থায়ী সুখ দিতে পারে না। আজকের যুগে মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশার মতো সমস্যা খুবই সাধারণ হয়ে গেছে। এর প্রধান কারণ আমাদের অনিয়ন্ত্রিত মন। আমরা ছোট ছোট বিষয় নিয়েই অস্থির হয়ে পড়ি।
সবসময় কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকি। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল যন্ত্রগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের মন যেন এক মুহূর্তও শান্ত থাকতে পারে না। গীতা আমাদের ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করার কৌশল শেখায়। যখন আমরা নিয়মিত ধ্যানের অভ্যেস করি, তখন আমরা আমাদের চিন্তাগুলোর একজন সাক্ষী হতে শিখি। একটি গল্প আছে। একজন মানুষ এক সাধুর কাছে গিয়ে বলল, আমার মাথায় খুব বেশি চিন্তা আসে, আমি খুব কষ্টে আছি। সাধু তাকে একটি ঘরে নিয়ে গেলেন, যেখানে অনেক বানর লাফালাফি করছিল। সাধু বললেন, এই বানরগুলোকে ঘর থেকে বের করো। লোকটি চেষ্টা করল, একটিকে বের করতে গেলে আরেকটি ঢুকে পড়ে। অবশেষে ক্লান্ত হয়ে সে বলল, এটা অসম্ভব। তখন সাধু বললেন, ঠিক আছে, এদের বের করার চেষ্টা করো না, ঘরের মাঝখানে বসে শুধু এদের দেখো। লোকটি বসে বানরগুলোর দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বানরগুলোর লাফালাফি কমতে লাগলো, আর তারা শান্ত হয়ে বসে পড়ল। আমাদের চিন্তাগুলো ঠিক এই বানরগুলোর মতো। যখন আমরা জোর করে সেগুলোকে তাড়াতে চাই, তখন সেগুলো আরও বেড়ে যায়। কিন্তু যখন আমরা শান্তভাবে শুধু তাদের পর্যবেক্ষণ করি, তখন তারা নিজে থেকেই শান্ত হয়ে যায়। শুধু একটি শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। গীতা আমাদের সমত্বের নীতিও শেখায়। সমত্ব মানে প্রতিটি পরিস্থিতিতে সমান থাকা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, এই সব কিছুর মধ্যে সমান থাকা একটি অত্যন্ত উচ্চ অবস্থা। কিন্তু অনুশীলনের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। যখন আমরা বুঝতে পারি এই জগৎ পরিবর্তনশীল এবং এখানে কিছুই স্থায়ী নয়, তখন কোনো পরিস্থিতি আমাদের অতিরিক্ত প্রভাবিত করতে পারে না। আমরা জীবনকে একটি নাটকের মতো দেখতে শুরু করি, যেখানে আমরা শুধু আমাদের ভূমিকা পালন করছি। একজন অভিনেতা যেমন মঞ্চে রাজা হয়ে আনন্দে আত্মহারা হয় না, আর ভিখারি হয়ে দুঃখে ভেঙে পড়ে না, সে শুধু নিজের অভিনয়টা করে। ঠিক তেমনি আমাদেরও নিজের জীবনের ভূমিকা পালন করা উচিত। এই সমত্বের ভাব আমাদের অন্তর্গত স্বাধীনতা ও শান্তি দেয়। এটি আমাদের শেখায় আমাদের সুখ যেন বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল না হয়। প্রকৃত সুখ আমাদের ভেতরেই আছে, আর তা আমরা তখনই পাই যখন আমাদের মন শান্ত ও স্থির হয়। আজকের প্রতিযোগিতামূলক যুগে, যেখানে সবাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার দৌড়ে ব্যস্ত, এই সমত্বের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। সাফল্য এলে আমরা অহংকারে ফুলে উঠি, আর ব্যর্থতা এলে ভেঙে পড়ি। এই দুই অবস্থাই আমাদের জন্য ক্ষতিকর। গীতা আমাদের শেখায় আমাদের চেষ্টায় কোনো ঘাটতি রাখা যাবে না, কিন্তু ফল যাই হোক না কেন তা সমভাব নিয়ে গ্রহণ করতে হবে। কৃষ্ণের উপদেশ শোনার পর অর্জুন একটি অত্যন্ত বাস্তব প্রশ্ন করেন। তিনি জানতে চান, যার বুদ্ধি স্থির হয়েছে, যিনি সমাধিতে অবস্থান করছেন, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে চলাফেরা করেন? এই প্রশ্ন আমাদের সবার মনেই আসে। আমরা জানতে চাই একজন আদর্শ, শান্ত ও স্থির মানুষ আসলে কেমন হন। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গুণাবলী বর্ণনা করেন। তিনি বলেন, যখন একজন মানুষ মনের মধ্যে ওঠা সব কামনা ত্যাগ করে নিজের আত্মাতেই সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তিনি দুঃখ এলে বিচলিত হন না, আর সুখের পেছনে লালায়িতও হন না। তিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত। তার বুদ্ধি স্থির। কৃষ্ণ একটি সুন্দর উপমা দেন। তিনি বলেন, যেমন কচ্ছপ বিপদের সময় নিজের সব অঙ্গ ভিতরে গুটিয়ে নেয়, ঠিক তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে দূরে রাখেন। আজকের পৃথিবীতে যেখানে চারদিকে অসংখ্য প্রলোভন, মোবাইল ফোন, ইন্টারনেট, সুস্বাদু খাবার, আকর্ষণীয় বিজ্ঞাপন, সেখানে এই গুণ অর্জন করা একটি বড় সাধনা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই জগতে বাস করেন, সব কাজ করেন, কিন্তু পদ্ম পাতার মতো যা জলে থেকেও ভেজে না, তিনি সাংসারিক মোহ থেকে আলিপ্ত থাকেন। তার অবস্থা যেন একটি গভীর ও বিশাল সমুদ্রের মতো, যেখানে অসংখ্য নদী এসে মিশে যায়, কিন্তু সমুদ্র তার সীমা ছাড়ে না। সে শান্ত ও স্থির থাকে। ঠিক তেমনি ভোগ ও বাসনা
স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে প্রবেশ করলেও তাকে বিচলিত করতে পারে না। এই অবস্থায় পৌঁছনোই জীবনের একটি মহান লক্ষ্য। এই বিষয়টি বোঝাতে গীতা আরেকটি শক্তিশালী উপমা দেয়, শরীররূপী রথের উপমা। এই উপমা অনুযায়ী আমাদের শরীর হলো একটি রথ। এই রথে যুক্ত 5টি ঘোড়া হলো আমাদের 5 ইন্দ্রিয়: চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। এই ঘোড়াগুলোর লাগাম হলো মন। রথের সারথি হলো বুদ্ধি, আর রথে বসে থাকা যাত্রী সে হলো আমাদের আত্মা। এখন কল্পনা করো, যদি ঘোড়াগুলো লাগাম ছাড়া হয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর মনও যদি দুর্বল হয়, তবে রথের কি অবস্থা হবে? সে কোনো খাদে পড়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক এটাই আমাদের জীবনে ঘটে। ইন্দ্রিয় আমাদের টানে বাহ্যিক বিষয়ের দিকে, মন ছুটে যায় সেই বিষয়গুলোর পেছনে, আর আমরা আমাদের জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি। কিন্তু যদি সারথি অর্থাৎ বুদ্ধি শক্তিশালী ও বিচক্ষণ হয়, তবে সে লাগাম শক্ত করে ধরে ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে চালিত করবে। তখন এই যাত্রা হবে সুখকর ও সফল। গীতা আমাদের বলে, আমাদের বুদ্ধিকে শক্তিশালী করতে হবে, যাতে আমরা মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি এবং জীবনের রথকে তার প্রকৃত গন্তব্য আত্মজ্ঞানের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু প্রশ্ন আসে, আমাদের বুদ্ধি দুর্বল হয় কেন? আমরা বারবার ইচ্ছার জালে জড়িয়ে পড়ি কেন? এই বিষয়েও গীতা অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করতে থাকি, তখন তার প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম নেয় কামনা, অর্থাৎ সেই জিনিস পাওয়ার তীব্র ইচ্ছা। আর যখন কোনো কারণে সেই ইচ্ছা পূরণ হয় না, তখন ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ থেকে জন্ম নেয় অবিবেক। আমরা ভালো মন্দের পার্থক্য ভুলে যাই। অবিবেক থেকে স্মৃতিভ্রংশ ঘটে। আমরা আমাদের কর্তব্য ও লক্ষ্য ভুলে যাই। স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন ঘটে। এটি এক প্রকার শৃঙ্খল প্রতিক্রিয়া। ভাবো, একজন মানুষের খুব দামি নতুন মোবাইল চাই। সে দিনরাত সেটার কথাই ভাবছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছে। এটাই আসক্তি। এরপর তার মনে প্রবল ইচ্ছা জাগে মোবাইলটা পাওয়ার, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা নেই। ইচ্ছা পূরণ না হওয়ায় সে নিজের পরিস্থিতি বা অন্য কারোর ওপর রাগ করে। রাগের বশে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে, যেমন চুরি করা বা মিথ্যা বলা। এই সময় সে ভুলে যায় এর পরিণতি কি হতে পারে। তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত সে সংকটে পড়ে। গীতা আমাদের শেখায়, এই পুরো শৃঙ্খলের মূলে আঘাত করতে হবে, অর্থাৎ বিষয়ের প্রতি অতিরিক্ত চিন্তন বন্ধ করতে হবে। গীতা আমাদের সচেতন থাকতে শেখায় এবং আমাদের ইচ্ছার দাস না হতে উপদেশ দেয়। এছাড়াও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দর্শন করান। এই সত্যটা যেদিন বোঝা যায়, সেদিন থেকেই মানুষের প্রকৃত উন্নতি শুরু হয়। আকাশ কাউকে জবাব দেয় না, সমুদ্র কাউকে ব্যাখ্যা করে না, পাহাড় কাউকে বিশ্বাস করাতে যায় না। তবুও তারা তাদের জায়গায় অটল থাকে, কারণ তারা নীরব, আর সেই নীরবতাই তাদের শক্তি। তোমার মূল্যেও তোমার চিৎকারে নয়, তোমার স্থিরতায় প্রকাশ পায়। নীরব থাকা মানে কষ্ট জমিয়ে রাখা নয়, মানে হলো কাউকে তোমার উপর কর্তৃত্ব করতে না দেওয়া। অনেকে ভাবে, আমি কথা না বললে মানুষ আমাকে ছোট ভাববে, কিন্তু সত্যটা উল্টো। সবসময় কথা বলা মানুষকেই হালকাভাবে নেওয়া হয়। যে নীরব ও স্থির, তার কথারই ওজন থাকে। যে সারাক্ষণ চিৎকার করে, তার কথা বাতাসে মিলিয়ে যায়। সব বিষয়ে প্রতিক্রিয়া দেখানো মানুষ অন্যের আবেগের দাস, আর বেছে নিয়ে প্রতিক্রিয়া দেখানো মানুষ নিজের জীবনের নেতা। এটা কোনো অভ্যেস নয়, এটা একটা স্তর। এই স্তরে পৌঁছানো মানুষ তর্ক করে না, প্রমাণ দিতে যায় না, উস্কানিতে সাড়া দেয় না। তারা কাজ দিয়ে, ফল দিয়ে, নীরবতা দিয়েই কথা বলে। তোমার নীরবতা অনেকের কাছে উত্তর, তোমার উন্নতি অনেকের কাছে সতর্কবার্তা,
আর তোমার শান্তি অনেকের অস্বস্তির কারণ। তাই সব বিষয়ে প্রতিক্রিয়া দেখিও না, নিজের শক্তি বাঁচাও, নিজের মন রক্ষা করো, নিজের জীবন নিজেই চালাও। এটাই অন্তর্নিহিত স্বাধীনতা। স্থিরতা মানে জেদ নয়, পরিস্থিতি বদলালেও ভেতরের ভারসাম্য না হারানোর ক্ষমতা। কেউ যখন ইচ্ছে করে তোমাকে উস্কায়, তোমার ভেতরে যখন ঝড় ওঠে, তখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করো, এই কথাটা কি আমার জীবন গড়বে নাকি শুধু আমার মনটাই লুটে নেবে? বেশিরভাগ সময় উত্তরটা দ্বিতীয়টাই হয়। আর এমন কথার জন্য নিজের শক্তি খরচ করা মানে, যখন অর্জুনের মনে এই সংশয় জন্মায় যে যিনি তার বন্ধু ও সারথি সেই কৃষ্ণ কিভাবে পরমেশ্বর হতে পারেন, তখন কৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দেন এবং নিজের সেই রূপ প্রদর্শন করেন যার মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড নিহিত। অর্জুন দেখেন কৃষ্ণের সেই বিরাট রূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ এবং অসংখ্য বাহু। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, দেবতা ও দানব সবই তার মধ্যেই অবস্থান করছে। তিনি দেখেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং উভয় পক্ষের সমস্ত যোদ্ধা সেই ভয়ঙ্কর বিরাট মুখে প্রবেশ করছে, যেমন নদীসমূহ সমুদ্রে বিলীন হয়ে যায়। এই দৃশ্য একদিকে যেমন বিস্ময়কর, তেমনি ভয়াবহ। এই দর্শনের উদ্দেশ্য ছিল অর্জুনের ব্যক্তিগত দুঃখের অবসান ঘটানো। কৃষ্ণ তাকে বোঝান এই যুদ্ধ কেবল তার ইচ্ছা বা অনিচ্ছার বিষয় নয়, এটি এক বৃহত্তর বিশ্ববিধানের অংশ। এই সমস্ত যোদ্ধা সময়ের দ্বারা পূর্বেই নিহত হয়েছে, আর অর্জুন কেবলমাত্র একটি নিমিত্ত মাত্র। এই দর্শন আমাদের শেখায় আমরা প্রায়ই আমাদের ছোট ছোট সমস্যা ও দুঃখকে খুব বড় করে দেখি, কিন্তু যখন সেগুলোকে ব্রহ্মাণ্ডের বিশাল দৃষ্টিভঙ্গি থেকে দেখি তখন সেগুলো খুবই তুচ্ছ মনে হয়। এটি আমাদের অহংকার থেকে মুক্ত করে এবং বোঝায় যে আমরা সবাই একটি বৃহৎ পরিকল্পনার ক্ষুদ্র অংশ। গীতার জ্ঞান কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয়, সামাজিক ও জাতীয় জীবনের জন্যও পথপ্রদর্শক। গীতা আমাদের শেখায় নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও জাতির কল্যাণে কাজ করা। এটাই লোক সংগ্রহ। একজন শ্রেষ্ঠ মানুষের কর্তব্য হল সমাজকে পথ দেখানো। শেষ পর্যন্ত গীতা আমাদের এক মহান আশ্বাস দেয় যে কেউ সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সাথে ঈশ্বরের শরণ নেয় তাকে তিনি মুক্ত করেন। অর্জুন যখন সব শুনেও সংশয় থাকে, তখন ভগবান কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, শোক করো না। এর অর্থ এই নয় যে আমরা কর্তব্য ত্যাগ করব, বরং কর্তার অহংকার ত্যাগ করব। মেনে নেব সব কিছু করাচ্ছেন সেই পরম শক্তি। আমরা গ্রহের দূরত্ব জানি, ইতিহাসের তারিখ জানি, বিজ্ঞানের সূত্র জানি, কিন্তু নিজেকে কতটা জানি? আমি কে? আমাকে সত্যিই কি সুখ দেয়? আমার মূল্যবোধ কি? আমরা প্রায়ই সমাজের প্রত্যাশা অনুযায়ী জীবন গড়ি। যে পেশা সমাজে সম্মানজনক সেটাই বেছে নিই, যে জীবন অন্যদের আছে সেটাই অনুকরণ করি। এই প্রক্রিয়ায় আমরা নিজেদেরই হারিয়ে ফেলি। এক ব্যক্তি সারা জীবন সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছিল। চূড়ায় পৌঁছে সে বুঝল তার সিঁড়ি ভুল দেয়ালে ঠেস দেওয়া ছিল। এই কারণেই জীবনের প্রথম ধাপ হল আত্মসমীক্ষা। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। নিজেকে জিজ্ঞেস করুন, যদি টাকা আর সমাজের মতামত গুরুত্বপূর্ণ না হতো আমি কি করতে চাইতাম? দ্বিতীয় সূত্র হল দৃষ্টিভঙ্গির জাদু। জীবনে কি ঘটছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি সেটাকে কিভাবে দেখছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কিন্তু প্রতিক্রিয়া আমাদের নিয়ন্ত্রণেই। তৃতীয় সূত্র ছোট ছোট পদক্ষেপের শক্তি। সাফল্য কোনো একদিনের লাভ নয়, বরং প্রতিদিনের ছোট প্রচেষ্টার যোগফল। চতুর্থ, ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব। ব্যর্থতা শেষ নয়, শেখার সুযোগ। পঞ্চম, বর্তমান মুহূর্তে বাঁচা। এই এখনের মধ্যেই সব আনন্দ, সব জীবন। ষষ্ঠ, সত্যিকারের সম্পর্কের আদ্য। সংখ্যা নয়, গভীরতাই সম্পর্ককে শক্ত করে। এবং শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরীর ও মনের যত্ন। একটি সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে। বন্ধুরা, জীবন কোনো গন্তব্য নয়, একটি সুন্দর যাত্রা। এই যাত্রায় ওঠানামা থাকবে, রোদ ছায়া থাকবে, কিন্তু একজন যোদ্ধার মতো আমাদের এগিয়ে যেতে হবে। গীতার জ্ঞান এক অগাধ সমুদ্রের মতো। যতবার ডুব দাও ততবার নতুন মূর্ত পাও। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন।
যাতে কোনো ভিডিও মিস না হয়। জয় শ্রীকৃষ্ণ।